জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। গেল ১৮ ফেব্রুয়ারি গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৯ জনকে আজ হাজির করার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য হাজির করা হয়েছে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীদের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ইতিমধ্যে তো আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এর পরবর্তী কার্যক্রম কি জানাবেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। যে নামগুলো আপনি বললেন সেই নামগুলোকে যদি আমি ক্যাটাগরিক্যালি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে 11 জন কিন্তু মন্ত্রী রয়েছেন, একজন প্রতিমন্ত্রী রয়েছেন, একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন, একজন এমপি রয়েছেন সোলাইমান সেলিম, দুজন সেনা কর্মকর্তা রয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং এনটিএমসি এর যে সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এই ১৯ জনকে কিন্তু ইতিমধ্যে হাজির করা হয়েছে এবং তাদের গরাতখানায় রাখা হয়েছে। কিছুক্ষণ পরই তাদের কাঠগড়ায় তোলা হবে এবং কাঠগড়ায় তোলা হওয়ার পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে বিচারিক প্যানেল, সেই বিচারিক প্যানেলে শুনানি শুরু হবে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, ২ মাস পর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের আজকে হাজির করা হলো। ২ মাস আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ২ মাসের সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্ট গণহত্যার যে বিচারের যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় দিয়েছিলেন এবং আজকে সেই তদন্ত প্রতিবেদন কোন পর্যায়ে রয়েছে সে পক্ষে প্রসিকিউশনের পক্ষ থেকে হয়তো তারা উপস্থাপন করবেন যে অগ্রগতি কতটুকু হয়েছে। যদি প্রশ্ন আসে যে তাদের বিরুদ্ধে অভিযোগটি কি, তাদের বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা যে সংগঠিত হয়েছে, সেই গণহত্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং তাদের নির্দেশনায় জুলাই আগস্টের গণহত্যা সংগঠিত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের কাছে এই পর্যন্ত যে তথ্য প্রমাণ রয়েছে, তাদের প্রত্যেকেরই সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির যে অভিযোগ রয়েছে তার সবার সাথে রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোলাবরেটরের যে অভিযোগ, সহযোগী হিসেবেও তারা জুলাই আগস্ট গণহত্যা সংগঠনের পেছনে ভূমিকা পালন করেছেন। আপনার মাধ্যমে আরেকটি তথ্য দর্শকদের জানাতে চাই, গতকাল কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১২ জনের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনটি করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছে, আজকের শুনানি তো সেই তথ্যটি তারা আদালতের কাছে তুলে ধরবেন এবং এই রেড নোটিশে ১২ জনের মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে এবং নতুন আরেকটি নাম যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম। এর আগে ১০ জনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাবির প্রেক্ষিতে যে রেড নোটিশ জারির আবেদনটি করা হয়েছিল তা কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছেন। আজকের শুনানির পরবর্তীতে কি কি হবে তা আপনার মাধ্যমে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টোরিতে সাথী আপনার কাছে। নিশু মিজান, আপনি থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ।